সোমবার থেকে 2025-26 অর্থবর্ষে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই নিয়মে 65 বছর বয়সী বা তদূর্ধ্ব ব্যক্তি, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও মৃত করদাতাদের পক্ষে আইনগত প্রতিনিধি এই 4 শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকছে না। আদেশে বলা হয়, অনলাইন রিটার্ন দাখিলের কোনো ধরনের কারিগরি সমস্যা হলে 31 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে জানাতে হবে। আয়কর প্রদানের ক্ষেত্রে আগে থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মাধ্যম। গত কর বর্ষে 17 লাখেরও বেশি করদাতা এই প্রক্রিয়ায় অংশ নেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে আয়কর প্রদান করতে প্রথমেই জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এজন্য ট্যাক্স পেয়ার ইন্ডেক্স নাম্বার বা টিআইএন এবং বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল ফোন নাম্বারের প্রয়োজন হবে। টিআইএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই আয়কর দিতে হবে এমনটি নয়। আয় করযোগ্য না হলে তার কর দেবার প্রয়োজন নেই, শুধুমাত্র রিটার্ন জমা দিলেই হবে। নিবন্ধনের পর ওয়েবসাইটে সাইন ইন করে ড্যাশবোর্ডের সাবমিশন অপশনে যে রেগুলার ই রিটার্ন ও সিঙ্গেল পেজ রিটার্ন ক্যাটাগরি বেছে নিতে হবে। করযোগ্য আয় 5 লাখ টাকার বেশি না হওয়া এবং গণকর্মচারী না হওয়ার মতো 7টি শর্ত মিলে গেলে সিঙ্গেল পেজ বা এক পাতার রিটার্ন পূরণ করার প্রক্রিয়ায় যেতে হবে। আয়ের সময় এবং উৎস উল্লেখ করতে হবে। একই সাথে যত রকম খাত থেকে আয় হয় সেগুলো উল্লেখ করতে হবে। এরপর ধাপে ধাপে পূরণ করতে হবে আয়ের বিবরণ, কর রিয়াতের তথ্য, ব্যয়, সম্পদ, কর ও পরিশোধ। এই নিয়মগুলো সঠিকভাবে মেনে ফর্ম পূরণ করলেই অনলাইনে দাখিল করা যাবে আয়কর রিটার্ন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।